সবাইকে শুভ সরস্বতী পুজো। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি এই বছরের সরস্বতী পুজোর দিনের। গত 2-3 বছর হলো সরস্বতী পুজোটি আমি ছোট্ট করে নিজের মতো করে করি, অঞ্জলি দিই মায়ের কাছে, একদম নিজের মনের মতো করে, আড়ম্বরবিহীন তবে ভালোবাসায় পরিপূর্ণভাবে সাজিয়ে তুলি দিনটি আমার বাড়ির এই ঠাকুর ঘরে। হয়তো কিছু নিয়মে ভুল হয়, কিছু রীতি বাদ পড়ে, তবে শ্রদ্ধার ঘাটতি ঘটে না বলেই আমার বিশ্বাস। তবে চলুন এইবারে সরস্বতী পুজোর স্মৃতির পাতার কিছুটা আপনাদের সাথেও ভাগ করে নিই। সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু হয় আমার নাইট ডিউটি, তাই ডিউটি সেরে ফিরে একটু রেস্ট নিয়ে স্নান সেরে বসে পড়েছিলাম পুজোর প্রস্তুতিতে। আবার সেই দিন মা বাবাও বাড়ি ছিল না, তাই ভাইকে বলে রেখেছিলাম কিছু ফুল আর প্রসাদ হিসেবে কিছু ফল, যাতে অবশ্যই যেন কুল থাকে, আর কিছু মিষ্টি এনে রাখতে। আর আমার এক বন্ধু পাঠিয়েছিল প্রদীপ আর মাটির দোয়াত আর সাথে খাগের কলম। সরস্বতী পুজোয় যেহেতু পলাশ ফুল মাস্ট, তাই পলাশ ফুলও আনতে বলেছিলাম ভাইকে, কিন্তু ভাই পায়নি, তাই আমার ওই বন্ধুই কোনো রকমে একটি জোগাড় করে দিয়েছিল। এই বড়বেলার সমস্ত উৎসবই কেমন যেন ফিকে হয়ে গেছে না নিত্যদিনের কাজের রুটিনে। মনে পড়ে ছোটোবেলার এই দিনটির উন্মাদনাই আলাদা ছিল। স্কুলের পুজোটা অবশ্য আমি সেভাবে বেশি বছর পাইনি, কারণ ক্লাস 5 to 10 ছিল আমার খ্রিশ্চান মিশনারি স্কুল। তবে তাতে কি, পাশের বাড়ির মিসের বাড়ি আর বন্ধুর বাড়ির পুজো তো ছিল। আগের দিন থেকে মায়ের পায়ে বই রেখে আসা মানেই আগামী 2 দিন পড়া থেকে ছুটি। পুজোর দিন ভোরবেলা কাঁপতে কাঁপতে উঠে মায়ের বেটে রাখা হলুদ মেখে কোনো রকমের স্নানটা সেরে ছুট দিতাম অঞ্জলি দিতে। অঞ্জলি সেরে পুজোর প্রসাদে প্রথম কুলের কামড় থেকে দুপুরে গরম গরম খিচুড়ির প্রথম খামল, এর যে স্বাদটা ঠিক কতটা তৃপ্তির তা কাউকে শুধু বলে বোঝানো সম্ভব মোটেই নয়, যদি না কেউ এটা নিজে উপলব্ধি করে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জল জল দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রতি বছর প্রতিটা সময় যা চাই তোমার কাছে, আজও তাই চাইব। মা, বুদ্ধি দাও, বিদ্যা দাও, প্রকৃত জ্ঞান দাও। জ্ঞানে অহংকারী নয়, জ্ঞানে বিনম্র হতে শিখিও। দেখবে যেটা ছাড়া সরস্বতী পুজো ইনকমপ্লিট। কুল। প্রতি বছর আমি চেষ্টা করি যে সরস্বতী পুজোর আগে কুল একদমই না খাওয়ার। আর সরস্বতী পুজোর প্রসাদ হিসেবে প্রথম আমি যেটা খাই, মানে সরস্বতী পুজোর প্রসাদ হিসেবে যেটা খেয়ে আমি উদ্বোধন করি, দ্যাট ইজ কুল। তো তোমরাও খাও, সবাই খুব 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 এনজয় আশা করি করেছো, করো। হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি কুল দিবস। আর শেষে ছোট পাপা আর কাকিমার পাঠানো খিচুড়ি আলুর দম পেয়ে দিনটা যেন একদম মনের মতো করে পরিপূর্ণতা পেল। আজকের মতো টাটা, টিল দেন, দুক্কা দুক্কা।